হ্যালো এভরিওয়ান, স্টাডি উইথ রাকিব স্যার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 11-এর নিউ সিলেবাস অনুযায়ী বাংলা বিষয়ের সমগ্র সিলেবাসকে সামনে রেখে 40 নম্বরের একটি মক টেস্ট। এই মক টেস্টের 40টি প্রশ্ন আসন্ন ফার্স্ট সেমিস্টার পরীক্ষার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তোমরা সকলে অবশ্যই পরীক্ষাটি দেবে এবং কে কত নম্বর পেলে কমেন্ট বক্সে জানাবে। তাই আর দেরি না করে আমার উত্তর বলার আগেই সঠিক উত্তরগুলো বেছে নেওয়ার চেষ্টা করো। 1 নম্বর প্রশ্ন, খেন্তির বিয়ে হয়েছিল কখন? 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, বৈশাখ মাসের প্রথমে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 2 নম্বর প্রশ্ন, এল জামেনহফ যে কৃত্রিম ভাষা তৈরি করেন তার নাম হলো। 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, এসপেরান্তো। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 3 নম্বর প্রশ্ন, আহার অভাবে লাঙুল বিনত। লাঙুল শব্দের অর্থ হলো। 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, লেজ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে। 4 নম্বর প্রশ্ন, সহায় হরির দূর সম্পর্কের বোনের খোঁজ খেন্তির শ্বশুরবাড়ির লোকেরা পেয়েছিল কোথা থেকে? 4 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, কালীঘাটে পুজো দিতে এসে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 5 নম্বর প্রশ্ন, তোমাতে রয়েছে সকল ড্যাশ সকল কালের জ্ঞান। শূন্যস্থানে যে পদটি হবে সঠিক উত্তর হবে 5 নম্বর প্রশ্নের অপশান সি, কেতাব। এই প্রশ্নটি নেওয়া হয়েছে সাম্যবাদী কবিতা থেকে। 6 নম্বর প্রশ্ন, ভাষার আঞ্চলিক রূপকে বলা হয় কি? 6 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, উপভাষা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 7 নম্বর প্রশ্ন, পাদ্রে গঞ্জাগা মুরগির খাঁচায় ঢুকে থুরথুরে বুড়োকে কোন ভাষায় সুপ্রভাত জানিয়েছিলেন? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, লাতিন ভাষায়। এই প্রশ্নটি নেওয়া হয়েছে আন্তর্জাতিক গল্প বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো থেকে। 8 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভ সঠিকভাবে মিলিয়ে নিলে কোন অপশানটি সঠিক হবে? 8 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ মালাধর বসুর উপাধি গুণরাজ খান, ভারতচন্দ্রের উপাধি রায়গুণাকর, মুকুন্দ চক্রবর্তীর উপাধি কবি কঙ্কন এবং রামপ্রসাদ সেনের উপাধি কবিরঞ্জন। 8 নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস থেকে। 9 নম্বর প্রশ্ন, সে নাকি অধিক মিষ্টি খাইতে পারে না, সে বলতে এখানে কে? 9 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান বি, পুঁটি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 10 নম্বর প্রশ্ন, লেজ ফোলা গৃহমার্জারদের রূপে ছটা দেখে অন্যান্য মার্জার কি হয়ে পড়ে? 10 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, কবি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে। 11 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি জাতীয় কবিতা? 11 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, সনেটধর্মী কবিতা। 12 নম্বর প্রশ্ন, কোনটা সত্য এবং কোনটা মিথ্যা তা নির্ণয় করার চেষ্টা করো। 12 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, অর্থাৎ নিয়মকানুন যখন সব লোপাট, এই তথ্যটি সত্য। সময়ের ঢেউ তোলা সাদা মেঘের দল, এটা মিথ্যা। গ, ফাঁস লাগাচ্ছে গর্দানে, এটি মিথ্যা। ঘ, চুইয়ে পড়ছে না কোনো রক্ত, এটি সত্য। এই প্রশ্নটি নেওয়া হয়েছে চারণ কবি কবিতা থেকে। 13 নম্বর প্রশ্ন, মুন্ডারি এনসাইক্লোপিডিয়া কার সম্পাদনায় সংকলিত হয়? 13 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ফাদার হফম্যান। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 14 নম্বর প্রশ্ন,
টালো তো মোর ঘর নাহি পরবেশী, হাঁড়ি তো ভাত নাহি নীতি আবেশী। এই চর্যাপদটির পদকর্তা কে? 14 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি, ঢেনঢানপাত। 14 নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতি ইতিহাস অংশ থেকে। 15 নম্বর প্রশ্ন, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় কোন উপভাষা প্রচলিত? 15 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, কামরূপী। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 16 নম্বর প্রশ্ন, তালপাতার চাটাইয়ের উপর উবু হয়ে বসে থাকা বিষ্ণু সরকারকে দূর থেকে দেখলে মনে হবে। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, রুটি করার জন্য ময়দা চটকাচ্ছে। এই প্রশ্নটি নেওয়া হয়েছিল পুঁইমাচা গল্প থেকে। 17 নম্বর প্রশ্ন, সন তারিখ যুক্ত প্রথম বাংলা কাব্য কোনটি? 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, শ্রীকৃষ্ণ বিজয়। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। 18 নম্বর প্রশ্ন, নাম ধাতুর ব্যাপক ব্যবহার কোন উপভাষায় লক্ষ্য করা যায়? 18 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, ঝাড়খণ্ডী উপভাষায়। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 19 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতাটি কার লেখা? 19 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কাজী নজরুল ইসলাম। 20 নম্বর প্রশ্ন, কোনটি সত্য কোনটি মিথ্যা তা নির্ণয় করার চেষ্টা করো। 20 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অর্থাৎ ক, খেন্তির জন্য জামা কিনেছিল সহায় হরি 2.5 টাকা দিয়ে। এই তথ্যটি সত্য। খ, খেন্তির স্বামীর বয়স 40-এর বেশি, তথ্যটি মিথ্যা। গ, খেন্তির শ্বশুর বাড়িতে সহায় হরির 250 টাকা বাকি ছিল, তথ্যটি সত্য। ঘ, খেন্তির শ্বশুর বাড়ির জন্য পুজোর তত্ত্ব দেওয়া হবে 40 টাকার মতো, এই তথ্যটি মিথ্যা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 21 নম্বর প্রশ্ন, ভারতের প্রাচীনতম ভাষাগোষ্ঠী কোনটি? 21 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, অস্ট্রিক। 21 নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 22 নম্বর প্রশ্ন, পেলাইওর স্ত্রীর নাম কি? 22 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, এলিসেন্দা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প থেকে। 23 নম্বর প্রশ্ন, সহায় হরি কত ওজনের মেটে আলু নিয়ে আসে? 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান টি, 15-16 সের। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 24 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন অনেক ভাষা আছে যেসব ভাষায় শব্দের সঙ্গে কোনো উপসর্গ প্রত্যয় বিভক্তি যুক্ত থাকে না। বাক্যের মধ্যে শব্দের অবস্থান দেখে কর্তা কর্ম ইত্যাদি নিরূপণ করা হয়। এই ধরনের শ্রেণীবিভাগের নাম হল। 24 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, অনন্যই বর্গ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 25 নম্বর প্রশ্ন, প্রাচীন ভারতীয় আর্য ভাষার প্রাচীনতম নিদর্শন কোনটি? 25 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, ঋগ্বেদ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 26 নম্বর প্রশ্ন, কনফুসিয়াস কোন দেশের দার্শনিক? 26 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, চীন দেশের। এই প্রশ্নটি নেওয়া হয়েছে সাম্যবাদী কবিতা থেকে। 27 নম্বর প্রশ্ন, সমাজের ধন বৃদ্ধির অর্থ ড্যাশ, শূন্যস্থানে যেটি হবে। 27 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ধনীর ধন বৃদ্ধি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে। 28 নম্বর প্রশ্ন, সহায় হরি কোথা থেকে কালো সার্জের জামা কিনেছিলেন? 28 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, হরিপুরের রাসের মেলা থেকে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে পুঁইমাচা গল্প থেকে। 29 নম্বর প্রশ্ন, বুঝি মার্জার মনে মনে হাসিয়া আমার পানে চাহিয়া ভাবিতেছিল, কি ভাবছিল? 29 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, কেহ মরে বিল ছেঁচে কেহ খায় কই। এই প্রশ্নটি
নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে। 30 নম্বর প্রশ্ন, কিন্তু ভাগ্য বলে পেয়ে সে মহাপর্বতে। এখানে মহাপর্বত বলতে কাকে বোঝানো হয়েছে? 30 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নামক কবিতা থেকে। 31 নম্বর প্রশ্ন, দেবদূতের একমাত্র অতিপ্রাকৃত শক্তিটি হল। 31 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, ধৈর্য। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো গল্প থেকে। 32 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় মহাভারতের শ্রেষ্ঠ অনুবাদক কে? 32 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, কাশিরাম দাস। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। 33 নম্বর প্রশ্ন, পুঁইমাচা গল্পটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? 33 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, প্রবাসী পত্রিকায়। 34 নম্বর প্রশ্ন, লজ্জার কথা সন্দেহ নাই। লজ্জার কথাটি কি? 34 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান এ, দরিদ্রের ব্যথায় ব্যথিত হওয়া। 34 নম্বর প্রশ্নটি নেওয়া হয়েছে বিড়াল প্রবন্ধ থেকে। 35 নম্বর প্রশ্ন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কবিতাটি চতুর্দশপদী কবিতাবলীর কত সংখ্যক কবিতা? 35 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, 86 সংখ্যক কবিতা। 36 নম্বর প্রশ্ন, ডানাওয়ালা থুরথুরে বুড়ো লোকটা কি খায়? 36 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান বি, বেগুন ভর্তা। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বিশাল ডানাওয়ালা এক থুরথুরে বুড়ো নামক গল্প থেকে। 37 নম্বর প্রশ্ন, বাংলা ভাষা অনার্য ভাষার ছাঁচে ঢালা আর্য ভাষা। এই মন্তব্যটি কার? 37 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান এ, সুনীতিকুমার চট্টোপাধ্যায়। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 38 নম্বর প্রশ্ন, সাম্যবাদী কবিতায় আরব দুলাল বলতে কাকে বোঝানো হয়েছে? 38 নম্বর প্রশ্নের সঠিক উত্তর অপশান সি, হজরত মোহাম্মদকে। 39 নম্বর প্রশ্ন, মাগধী প্রাকৃতের প্রাচীনতম নিদর্শন কোনটি? 39 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান ডি, সুতনুক প্রত্নলিপি। এই প্রশ্নটি নেওয়া হয়েছে ভাষা অংশ থেকে। 40 নম্বর প্রশ্ন, উঁচা উঁচা পাবত তহি বসই সবরি বালি। পদটি কার লেখা? 40 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশান সি, সবর পায়ের 28 নম্বর পদ। এই প্রশ্নটি নেওয়া হয়েছে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস অংশ থেকে। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। প্রশ্নগুলো তোমাদের কেমন লাগলো এবং কে কত নাম্বার পেলে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওগুলোর আপডেট পেতে।